মায়ের আশীর্বাদ সাথে নিয়ে এগিয়ে চলার পথ কাটোয়ার বুকে খুলল আজ জনসেবার নতুন রথ। সুষমা ঘোষ পাশে রয় স্নেহ মমতার আলোয়, বিধায়ক কৃষ্ণ ঘোষের কার্যালয় মানুষের সেবায় ভালোই। কাটোয়ায় বিধায়ক কার্যালয়ের উদ্বোধন, মাকে দিয়ে ফিতে কেটে সূচনা করেন কৃষ্ণ ঘোষের। পূর্ব নির্ধারিত শুভক্ষণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল কাটোয়ার বিধায়ক কার্যালয়। উদ্বোধনের দিন নিজের মাকে সঙ্গে নিয়ে এসে ফিতে কেটে নতুন কার্যালয়ের সূচনা করেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, মানুষের বিপুল উপস্থিতি স্বাভাবিক, কারণ এটি কোনো দলীয় কার্যালয় নয়, জনসাধারণের জন্য বিধায়ক কার্যালয়। দীর্ঘদিন পরে উদ্বোধনের কারণ হিসেবে তিনি জানান, মলমাস চলায় শুভ কাজ শুরু করা হয়নি। সনাতন ধর্মের রীতি মেনেই শুভ দিন দেখে কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মাকে দিয়ে ফিতে কাটানোর বিষয়ে কৃষ্ণ ঘোষ বলেন, মাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মা না থাকলে আজ আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি মাকে সঙ্গে রেখেছি। আজও জনগণের সেবক হিসেবে নতুন অধ্যায়ের সূচনায় মাকেই পাশে রেখেছি। তিনি আরও জানান, এই কার্যালয় সকল মানুষের জন্য উন্মুক্ত। এখানে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক দলের কোনো বিভাজন থাকবে না। যে তাকে ভোট দিয়েছেন বা দেননি, সকলের সমস্যার সমাধানে জনপ্রতিনিধি হিসেবে তিনি কাজ করবেন। দেখুন, সবথেকে বড় হচ্ছে মানুষ যে পরিবর্তন করেছে তা মানুষের ভিড় হবে, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয় কথা, এটা বিধায়ক কার্যালয়, এখানে সবাই আসবে। আর দীর্ঘদিন পর হওয়ার একটাই কারণ, মলমাস চলছিল, কিন্তু আমরা হিন্দু সনাতনী, সেই হিসাবে আমাদের শাস্ত্র, আমাদের দিন দেখেই কোনো শুভ কাজের শুভ সূচনা করা হয়। আজকের দিনটা খুব সুন্দর দিন, ভালো দিন, তাই আমরা আজকের দিনটাই ঠিক করেছিলাম যে আজকের দিনে বিধায়ক কার্যালয় উদ্বোধন হয়। দেখুন, সব থেকে বড় মাই হচ্ছে শ্রেষ্ঠ। এ দুনিয়ায় মায়ের ওপরে কেউ নেই। মা আর বাবা হচ্ছে দুনিয়ায়। আমি যে আজ কথা বলছি, আজ যে জায়গায় এসেছি, আমার মা যদি দুনিয়ায় না নিয়ে আসতো, আমাকে কেউ চিনতো না, জানতো না, কথা বলতো না। এছাড়াও ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এক পেড় মা কা নাম, একটি গাছ মায়ের নামে লাগান। কেন বলছে? কেন? মা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা। তাই মায়াকে নিয়েই যে কোনো শুভ কাজ করাই আমার ক্ষেত্রে লক্ষ্য। আপনারা দেখেছিলেন, আমি প্রথম যেদিনকে টিকিট পাই সেদিনকে আমার মাকে নিয়েই মন্দিরে পুজো দিয়েছি। এমনকি বিজয় হওয়ার পর এখান থেকে সিধে আমার মায়ের কাছেই গিয়েছি। আজও একটা যে আমার জীবন নতুন অধ্যায়। আমি আজ এই মুহূর্তে জনগণের সেবক হিসাবে এই অফিসে বসবো। এখানে কোনো কালার নয়, সর্বস্তরের সবাই এখানে আসবে, সব ধর্মের লোক, সব বিরোধী রাজনীতির দলের লোক। কেন এখানটা হচ্ছে জনপ্রতিনিধি, তাদের কাজ করার জন্য আমি বসবো। মহিলাদের পাশে থাকার প্রসঙ্গে বিধায়ক বলেন, সমাজে মায়ের ভূমিকা সর্বোচ্চ। তাই মহিলাদের উন্নয়ন ও নিরাপত্তার প্রশ্নে তিনি সর্বদা পাশে থাকবেন। সাধারণ মানুষের ছোট বড় সব সমস্যার সমাধানে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। চিকিৎসা, প্রশাসনিক সমস্যা বা জরুরি পরিষেবা সংক্রান্ত বিষয়েও মানুষ এখানে সাহায্য পাবেন। তিনি বলেন, এতদিন যেমন মানুষ ভরসা রেখেছেন, আগামী দিনেও সেই ভরসা অটুট থাকবে বলেই আমরা আশা করি। আজকে মূলত আমাদের বিধানসভা কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, তো সেই জন্যই এখানে আসা হয়েছিল এবং জনসাধারণের উদ্দেশ্যে বলা, আমাদের জনদরদি কৃষ্ণ ঘোষ মহাশয় ও শ্রীকৃষ্ণ দা আপনাদের সকলের প্রিয়। তো ওনার কাছে আপনারা আপনাদের সমস্যা তো নিয়ে আসছেনই, আজকে আনুষ্ঠানিকভাবে আরও ডিক্লেয়ার হলো যে এটা আমাদের বিধানসভা কার্যালয়। নব উদ্বোধিত এই বিধায়ক কার্যালয়কে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।